Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পড়েছিল ঠিকাদারের উপর। গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় পৌরাকে। পোলবা খুনে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার ঠিকাদার শঙ্কর সাদা, বয়স 54, তার বাড়ি বিহারের খাগড়িয়া জেলায়। গত 12ই ফেব্রুয়ারি রাতে পোলবার সুগন্ধার একটি ইটভাটার পাশে সার কারখানার পিছনের একটি পরিত্যক্ত চৌবাচ্চা থেকে জ্যোৎস্না জানা, বয়স 55, গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। মহিলা ও তার স্বামী ওই ইটভাটায় থাকতেন। মহিলার অনেকগুলি ছাগল আছে। রোজই ছাগল চড়াতে যেতেন সার কারখানার পিছন দিকে। মাসখানেক আগে তার একটি ছাগলের অস্বাভাবিক মৃত্যু হয়। সার কারখানার পিছনের শ্রমিকদের থাকার মেস আছে। মেসের উচ্ছিষ্ট খাবার খেয়ে ছাগলটির মৃত্যু হয় বলে মনে করে শ্রমিকদের দেখলেই গালিগালাজ করতেন মহিলা। পুলিশ জানিয়েছে ঘটনার দিন শঙ্কর আকণ্ঠ মদ্যপান করেছিল। মহিলা ছাগল নিয়ে যাওয়ার সময় তাকে দেখে গালিগালাজ শুরু করেন। মেস থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে মহিলার গলা কেটে খুন করে পরিত্যক্ত চৌবাচ্চায় ফেলে দেয়। হাত মুখ ধুয়ে সন্ধ্যার পর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে বিহার চলে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সূত্রে খোঁজ শুরু করে কী কারণে একজন পৌরাকে এভাবে খুন করা হলো, খুনের মোটিভ কি, খুনি কি একজন না একাধিক। শ্রমিকদের জিজ্ঞাসাবাদে পুলিশ তথ্য সংগ্রহ শুরু করে। খুনের ঘটনায় রাজনীতির রং লাগে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পোলবা থানায় বিক্ষোভ করেন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে। পুলিশ পূর্ব বর্ধমান থেকে স্নিপার ডগ নিয়ে এসে তথ্য সন্ধান করে। আজ পোলবা থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি। এ বিষয়ে জানান, আছে যে একজন মহিলা পাল ভাটার ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই খবর পেয়ে ওসি পোলবা এবং তার টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং ওই পাল ভাটা এবং পাশে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আছে, ওর লেবার কোয়ার্টারের কাছে একটি পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে, যার গলাতে কয়েকটা ডিপ কাট ইনজুরি ছিল। এই ঘটনার পর পোলবা থানার ওসি তৎক্ষণাৎ একটি মার্ডার কেস রেজিস্টার করেন এবং তদন্ত আরম্ভ হয়। পুলিশ এই মৃত্যুর ব্যাপারে সমস্ত দিক খতিয়ে দেখতে আরম্ভ করে। সুপার ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় নির্দেশ তদন্তের ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন টিমকে দেন। তার নির্দেশ অনুসারে পোলবা থানার টিম এবং আমাদের জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি বিভিন্ন যে তথ্য উঠে আসে সেইগুলোকে থাকে এবং ভেরিফাই করতে থাকে। 24 ঘন্টার মধ্যেই আমাদের ইনভেস্টিগেশন টিম এই মার্ডারকে ক্র্যাক করে এবং এই মার্ডারের পিছনে কে সেটা ফিক্স আপ করে ফেলে। তদন্তে জানা যায় যে ওই ইটভাটার পাশেই একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি আছে
এবং ঘটনাস্থলের কাছেই তাদের লেবার কোয়ার্টার আছে। ঘটনার দিন বিকেল বেলায় শঙ্কর সাদা, বয়স 45, শঙ্কর সাদা বয়স 54, যার বাড়ি বিহারে, সে এই অ্যাগ্রো ফ্যাক্টরিতে লেবার সাপ্লাই করত। সে সারাদিন ধরে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল এবং সন্ধ্যেবেলায় এই মহিলা, ডিসিজড মহিলা, তাকে প্রচন্ড গালিগালাজ করে। তৎক্ষণাৎ সে তাদের যে মেস আছে সেই মেস থেকে একটি সবজি কাটা ছুরি নিয়ে ওই মৃতার গলাতে আঘাত করে। ঘটনাস্থলেই উনি মারা যান। তারপর গাছের পাতা টাতা ঢাকা দিয়ে সে ওখান থেকে পলায়ন করে। আমরা 24 ঘন্টার মধ্যেই এই মার্ডার কেসকে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এবং দোষী শঙ্কর সাদা গতকাল 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালানো হচ্ছে। আজকে অ্যাকিউজ শঙ্কর সাদাকে আমরা কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজত চাইব এবং এই ঘটনার মোটিভ, অফেন্ডিং উইপন উদ্ধার হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।